জুবেন গার্গের মৃত্যুর প্রায় ১ মাস হয়ে যাওয়ার পরেও এখনো অবধি কোনো কিনারা করতে পারেনি আসাম পুলিশ। এই নিয়ে আসামের জনতা খুবই ক্ষুব্ধ। আজ ১৫ই অক্টোবর যখন আ জেলে নিয়ে যাওয়া হচ্ছিল ৫ জন যে জুবেন গার্গের মৃত্যুর সাথে জড়িত আছে তাদেরকে সন্দেহ করে যে ৫ জনকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই পুলিশ ভ্যানের উপরে কিন্তু হামলা করেছে ক্ষুব্ধ জনতা। তো কারো হাতে পোস্টার, কারো হাতে পাথর, কেউ কান্নায় ভেঙে পড়ছেন। মানে এইভাবেই কিন্তু তারা মানে পুলিশ ভ্যানের উপরে আক্রমণ করেছেন যে তাদের যে মনের ক্ষোভ সেটা প্রকাশ করার জন্য তারা কিন্তু স্লোগান দিচ্ছিলেন যে, "এদেরকে আমাদের হাতে তুলে দাও।" এখনো অবধি কিন্তু কোনো সুরাহা হয়নি যে কারা খুনি বা কারা যুক্ত ছিল। তবুও কিন্তু আসামের জনতা মানে জুবেন গার্গের এত ভক্ত তারা, মানে এতই ভক্ত, তারা বলছে যে আমাদের হাতে তুলে দিন তাদেরকে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আ হয়নি যে তারাই খুনি বা তারাই মানে এর সাথে যুক্ত রয়েছে আরকি। তো যাই হোক, কিন্তু তার যে ভক্তরা আছে তার ভক্তদের মন তো মানে না। এটাই মানে এত বড় একজন শিল্পী, তার যে এইরকম একটা মৃত্যু হবে এইটা কেউ মেনে নিতে পারছে না। তো এইরকম যখন একটি ঝামেলার সৃষ্টি হয় ওখানে, তখন আসাম পুলিশ আ যে কাঁদানে গ্যাস ইউজ করে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য। তো এই কাঁদানে গ্যাস ইউজ করে যখন আ জেলে নিয়ে যাওয়া হয় আরকি, জেলের সামনে যে গাড়ি দাঁড় করানো ছিল সেই গাড়িতেও কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে ক্ষুব্ধ জনতা। এর মধ্যে আপনার সাংবাদিক সহ সাধারণ জনতারও কিন্তু মানে তারাও কিন্তু আহত হয়েছে। জুবেন গার্গের এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত মোটামুটি ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে যে তার একজন কাজিন আর একজন পুলিশ আধিকারিক আ সন্দীপন গার্গ, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে ২ জন। এর আগে গ্রেপ্তার করা হয়েছিল যে আ তারই এক সহায়ক সিদ্ধার্থ শর্মা আর ব্যান্ডের সদস্য শেখরজ্যোতি গোস্বামী, আ নর্থ ইস্ট ফেস্টিভ্যালের যে আয়োজক রয়েছে শ্যামকানু মহন্ত ও সঙ্গীত শিল্পী অমৃতপ্রভা মহন্ত। আর এর আগেও আরো ২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা হচ্ছে যে তার যেই নিরাপত্তা আধিকারিকরা রয়েছে আরকি, নিরাপত্তা কর্মী যারা রয়েছে তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তো এখনো অবধি কিন্তু বলা যাচ্ছে না যে পুলিশের যাকে সন্দেহ হয়েছে তাকেই গ্রেপ্তার করেছে। এটা স্বাভাবিক। পুলিশের সন্দেহ হলে তারা তাদের কাজ করবে, গ্রেপ্তার করবে, জিজ্ঞাসাবাদ করবে। কারণ যেকোনো কিছু হতে পারে। কারণ মৃত্যুটা কিন্তু স্বাভাবিক নয় জুয়েন গার্গের। এইজন্য তার যে তাদের যে activities গুলি আছে তাদের যেটা করা দরকার পুলিশ কিন্তু সেটা করছে। আর এসআইটির হাতে যে কেসটি আছে তারা কিন্তু সেটা ঠিকভাবেই পর্যালোচনা করছে। কিন্তু এখনো অবধি কিন্তু তারা কোনো অ ফলাফলে পৌঁছতে পারেনি। কারণ এখনো অবধি কোনো সূত্র পাওয়া যায়নি যে আ কে হত্যা করলো, কে এই হত্যাকাণ্ডটা চালিয়েছিল বা কেউ, এটা তো হত্যাকাণ্ড বলাটা ভুল হবে আরকি। এটা তো সবাই জানে প্রকাশ্য যে আ স্কুবা ডাইভিং করার সময় তার ওইখানে মৃত্যু হয়। এমন মৃত্যু আছে না, আমরা যে অনেক ফাইলস দেখি, পুলিশ ফাইলস বা আগে যেই ইয়েগুলি দেখতাম আমরা, এইগুলি কিন্তু অনেক ফাইলস রয়েছে যে পুলিশ ফাইলস সব কিন্তু সত্যি ঘটনার উপরে এগুলি তৈরি করা হয়। তো ওই সময়তে আমরা দেখতে পারবো এমন মৃত্যু হয়েছে কেউ বুঝতে পারেনি যে একে কেউ মেরে ফেলছে। একদম নরমাল ডেথ, যে স্বাভাবিক যেই ডেথ আছে এইরকম কিন্তু হচ্ছে। কিন্তু এর মধ্যে এমনভাবে তারা একটা প্ল্যান প্রোগ্রাম করেছে যে এটা বুঝতেই পারছে না যে তাদেরকে মানে হত্যা করা হয়েছে এটা। তো এইজন্যে আমি হত্যাকাণ্ড বললাম আরকি। তো এইরকম অনেক ব্যাপার আছে যে যেটা আমাদের চোখে মানে অনেক কিছু আছে যেটা আমরা দেখি সেটা ঘটে না। যেইটা আমরা দেখি না সেইটাই ঘটে। তো এখন আজকে ১৫ অক্টোবর যে সর্বশেষ আপডেট ছিল যে আ যে ৫ জনকে তারা জেলে নিয়ে যাচ্ছিল তখন যে পুলিশ ভ্যানের উপরে হামলা হয়। আসামের জনতা অনেক ক্ষুব্ধ হয়ে আছে। তারা চাচ্ছিল যে আসামের জনতা বলছিল যে, "তাদেরকে আমাদের হাতে তুলে দিন, আমরা শাস্তি দিব এদেরকে।" কিন্তু এটা তো হয় না। পুলিশ, আমি উম অ্যা প্রার্থনা করি আরকি যত তাড়াতাড়ি হোক এই কেসটির একটি সুরাহা হোক। কারণ এর মধ্যে মানে অনেক ভক্তরা, আমি দেখেছি যে অনেক ভক্তরা তারা আত্মহত্যা করে নিয়েছে। অনেক জুবেন গার্গের এত মানে অন্ধ ভক্ত আছে, তাদেরকে আমি অন্ধ ভক্ত বলছি কারণ তারা মনে প্রাণে জুবেন গার্গকে
আঁকড়ে ধরে রেখেছেন, তারা কিন্তু আত্মহত্যা পর্যন্ত করে নিয়েছেন। কিন্তু এইরকম কাজ কেউ করবেন না। আপনারা দেখেন আপনাদের আ যে যাকে আপনি আইডল মানেন জুবেল গার্গ, তার যদি এইটা কোনো মানে হত্যা হয়ে থাকে তাহলে সেই হত্যাকারীরা খুব দ্রুতই মানে উম শাস্তি পাক, এই দাবি আমরা জানাচ্ছি। আমরা সকল ভারতবাসী এই দাবি জানাচ্ছি যে জুবেন গার্গের মৃত্যুর সুরাহাটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে এই ছিল সর্বশেষ আপডেট। ধন্যবাদ সকলকে।